আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো মুরগির কালো ভুনা। কীভাবে কালো ভুনাটা রান্না করব সেটা আপনাদেরকে দেখাবো। প্রথমে দিয়ে দিলাম আদা রসুন জিরা বাটা, আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা। তারপর দিয়ে দিব ভেজে রাখা পেঁয়াজ বেরেস্তা। এখন দিয়ে দিব কাঁচা পেঁয়াজ কাটা। তারপর দিয়ে দেব এখানে গরম মশলাগুলো। এখন দিয়ে দেব হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, আর হচ্ছে আমার এখানে কিছু গুঁড়ো মশলা আছে। গরম মশলাগুলো আনাম দিলাম, আর এখানে আছে স্টার মশলা, জয়ফল, জয়ত্রী আর ধনিয়া গুঁড়া। এগুলো আমি গুঁড়ো করে নিচ্ছি। এখন দিয়ে দিব, এখন দিয়ে দিচ্ছি তেল। মাখাতে হবে, খুব ভালোভাবে মাখাতে হবে। এভাবে মাখাইয়া 10 মিনিট বারো বেশি রেখে দিলে ভালো। তো আমি এখনই রান্না করে ফেলবো। যত ভালো মাখাবেন তত ভালো হবে। যেহেতু আমি মুরগির কালো ভুনা করব, এখানে আমি আর পানি দেব না, খালি হাত ধোয়া পানিটা দিয়ে দিলাম, এটাতেই হবে। এখন আমি এখানে রেখে দেবো 10 মিনিট। 10 মিনিট পরে রান্না করব। ফিরে আসলাম 10 মিনিট পরে। এখন বসিয়ে দিলাম। এই আছে, আমি 10-12 সেকেন্ড জোরে চুলার আঁচটা জোরে করে দিব। তারপরে থেকে লো আঁচে হবে, যাতে মাংস থেকে ঝোলটা বের হয়। এই পর্যায়ে আমি চুলার জালটা একবারে কমিয়ে দেব, যাতে করে ঝোলটা পারফেক্টভাবে ওঠে। আর যদি চুলার আঁচটা বাড়ানো থাকে তাহলে ঝোলটা পারফেক্টভাবে উঠতে পারে না। ঢেকে দিলাম। এই পর্যায়ে ঢাকনা খুলে বারবার নেড়ে ছেড়ে দিতে হবে। যেহেতু এটা কালো ভুনা, ঝোল দেওয়া যাবে না, তো এভাবেই হবে। বারবার নেড়ে ছেড়ে দিতে হবে, না হয় নিচ দিয়ে লেগে যাবে। বারবার ঢাকনা খুলে নেড়ে চেড়ে দিতে হবে। এই দেখেন আস্তে আস্তে কালার হয়ে আসতেছে। এইভাবে যদি ব্রয়লার মুরগির কালো ভুনা করা হয়, যে ব্রয়লার মুরগি না খায় সেও খাবে। দেখেন কতটা ঝোল উঠছে। এই ঝোলেই আস্তে আস্তে যে কালার হয়ে আসতেছে, ঝোল শুকাইতেছে। এই কারণে কালো ভুনায় ঝোল দিতে হয় না, কারণ এই ঝোলে যেহেতু তরকারিতে ঝোলটা রাখবো না, সেই কারণে ঝোল দেওয়া লাগে না, এটাতেই হবে। দেখেন রান্নাটা প্রায় হয়ে আসতেছে।
চিকেনটা হয়ে গেছে, এখন আমি বাগার দিয়ে দিব। কালো ভুনার স্পেশাল হচ্ছে বাগার দেওয়াটাই। দিয়ে দিলাম রসুনগুলো আগে, পর্যায়ে দিয়ে দিই গুছিয়ে। অনেকেই বাগারে জিরা দেয়, কাঁচা আদা কেটে দেয়, কিন্তু আমি দিলাম না, কারণ হচ্ছে আমরা কাঁচা জিরা দিই না, মুখে পড়লে ভালো লাগে না, তাই আদাটাও মুখে যদি পড়ে আনাম খেতে ভালো লাগে না, তাই দিলাম না। বাগারটা হয়ে গেছে, গরমটা দারুণ। হয়ে গেছে, এই পর্যায়ে উঠাই নেব। উঠাই নিলাম, হয়ে গেল কালো ভুনা। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।